আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান আর জমিন সৃষ্টি করারও 2000 বছর পূর্বে আল্লাহর এই কালামুল্লাহ শরীফ থেকে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করে শুনাইছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জমিন আর আসমান সৃষ্টি করারও 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সূরা তাহা আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছে। তেলাওয়াত যখন শেষ, ফেরেশতারা তখন উত্তর দিয়েছে, আল্লাহ তাআলা যেই দুটা সূরা আপনি তেলাওয়াত করে আমাদেরকে শোনাইলেন, এই দুটা সূরা যেই উম্মতের উপরে অবতীর্ণ হবে, যেই নবীর উপরে অবতীর্ণ হবে, ওই নবীর উম্মত, ওই নবীর উম্মতের অন্তরের মধ্যে এই দুটা সূরা যে থাকবে, এর সে ভাগ্যবান যত নবী অতিবাহিত হয়ে গেছে কারো এরকম সৌভাগ্য হবে না। ওই দিলটা আর ওই বডিটা, ওই সিনাটা কত না বরকতময় প্রভু গো, যেই সূরা দুটা আপনি অবতীর্ণ করবেন ওই নবীর উম্মতের উপর, নবীর উপরে, নবীর উম্মতের সিনার উপরে। সূরাটা হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা এভাবে নবীর উপরে, নবী মুহাম্মদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ করলেন। একদিন 2 দিন না, দীর্ঘ 23 বছরে বয়স ছিল নবীর। কত? কোরআন শরীফ যখন অবতীর্ণ হয়েছে নবীর বয়স কত ছিল? 40 বছর বয়স। এর পূর্বে নবী কি করেছে? হেরা গুহায় ধ্যান করেছে নবী। আলহামদুলিল্লাহ, গত 23 সালে ওই হেরা গুহায় উঠেছিলাম। নবী রওজা মোবারকে সালাম দিয়েছি, জিয়ারত করেছি, বাইতুল্লাহে বারবার তোয়াফ করেছি, হজরে আসওয়াদকে চুমা দিয়েছি। উহুদ পাহাড়ে উঠছিলাম, যেই উহুদ পাহাড়ে আমাদের নবী মুহাম্মদের 4টা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। 2টা পাহাড়ের পাশে প্রথম পাহাড়ে যখন উঠলাম রমজান মাসে, এত শরীর ক্লান্ত হয়ে গেছে, ওঠার পরে এত চোখের পানি আসছে। আল্লাহ তাআলা আপনার হাবিব এই 2টো পাহাড়ের মাঝখানে আপনার হাবিবের দাঁত মোবারক শহীদ হয়েছে। পাহাড় থেকে যখন কিছু দূরে সরে গেলাম, পাহাড় থেকে লাল আর হলুদ এরকম কেমন যেন একটা এরকম আলো আসতেছিল। আর উহুদের প্রান্তরে চতুর্দিকে ঘেরাও করা ছিল 70 জন সাহাবার কবর। প্রত্যেক সাহাবায়ের নাম আরবিতে লেখা আছে। ঘুরে ঘুরে দেখলাম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো উহুদের ওই পাহাড়ে, উহুদের ওই 70 জন সাহাবীর কবরের মাঝখানে সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে থেকে ধনী ছিলেন কে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কোমল হৃদয়ের মানুষ ছিলেন উনি। আল্লাহ, কবর দেখলে উনি কাঁদতেন, কারণ হুমা জান্নাতুকা হুমা নারুকা। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। এই জন্য সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইরা, আপনার সন্তান কি এখনো এই নুরানি তালিমুল কোরআন বালক বালিকায় মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দেন। দেখেন কোরআন কি বলে, কোরআন শিখলে কি হবে আর না শিখলে কি হবে। কোরআন শিখলে কি উপকার হয়, হাফেজ তৈরি করলে কি উপকার হয়, আলিম তৈরি করলে কি উপকার হয়, আল্লাহর কোরআনের মধ্যে আছে এবং নবীর হাদিসের মধ্যে আছে। যখন সূরা তাহা অবতীর্ণ হয়, নবীর উপরে কিছু কিছু আয়াত অবতীর্ণ হয়,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নফল নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। নবীর পা মোবারক ফুলে যায়, পুরা কোরআন শরীফ নবী নামাজের মধ্যে খতম করে, সারা রাত ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। এই অবস্থা দেখে কাফের ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বলে নবী মুহাম্মদের উপরে একটা বোঝা অবতীর্ণ হয়েছে, এমন একটা বোঝা অবতীর্ণ হয়েছে যার সারা রাত ঘুম নাই, সব সময় পড়তে হয়। আল্লাহ তাআলা তখন সূরা তহা অবতীর্ণ করে নবীকে বললেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, হ্যাঁ নবী, আপনাকে কষ্ট ক্লেশ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কিন্তু তাদের উপদেশের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি যারা কি করে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের উপদেশের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছি। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ তাআলা এই সূরা তহার মধ্যে শেষের দিকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি আপনার সন্তানকে কোরআন না শেখান তাহলে কি হবে, আর কোরআন শেখালে কি হবে? নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি এই কোরআন পাঠ করবে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং এই কোরআনের বিধানে যা কিছু আছে সেই মোতাবেক আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি, তার মাতা পিতাকে নূরের মুকুট তাজ পরানো হবে, যেই নূরের মুকুট তাজ জ্যোতি সূর্যের চেয়েও বেশি কিরণ আলো হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন যেই ব্যক্তি পড়েছে, পড়ার কারণে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা এত সম্মান ইজ্জত দিতেছে। যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো, এই কোরআনের বিধান অনুযায়ী আমল করলো, তার ফজিলত কেমন বলা আছে, যু আহসানু মিন যুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, চন্দ্র সূর্য যেরকম আলোকিত হয়, আলো দেয়, চন্দ্র সূর্য যদি একটা ঘরের মধ্যে একত্রিত করা হয় তাহলে এর তাজাল্লিতে আপনি আমি বসবাস করতে পারবো না, থাকতে পারবো না। আল্লাহ তাআলা যেই ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এইরকম মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য জায়গায় আছে, মান ক্বারাআল কুরআন হাফিজাল্লাহু, যেই ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে এবং এই কোরআনকে হেফাজত করবে, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ইস্তাওজাবান নার, তিরমিজি শরীফের হাদিস। ওয়া শাফাআহু, ওই ব্যক্তিকে সুপারিশ করবে, আহলি বাইতিহি, তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে, যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত হয়েছে, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়েছে। এই হাদিসের মেজদাকে বোঝানো হচ্ছে একটা হাফেজে কোরআন। অন্য হাদিসের মধ্যে আছে আন জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ফাআল্লাহ হালালাহু, এবং এই কোরআনে যা হালালকে হালাল,
মনে করবে, ওয়া হাররামা হারামাহু, এবং হারামকে হারাম জানবে, আদাখালাহুল্লাহু জান্নাতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন, যেই 10 জন ব্যক্তি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা হাফেজে কোরআন, ইকরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ইকরা, এ হাফেজে কোরআন, পড়ো, পাঠ করতে থাকো, ইকরা, পাঠ করতে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো তালায় তালায়, ওয়ারতাকি, উঠতে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বেহেশতের তালায় তালায় উঠতে থাকো, যেমন তুমি দুনিয়াতে ধীরে ধীরে আস্তে ধীরে তাজবিদের সহিত পাঠ করতে, আজ তুমি ধীরে ধীরে পাঠ করো, আর তুমি জান্নাতে গিয়ে এরকম তালায় উঠতে থাকো। তাহলে একটা হাফেজ কোরআনের সিনার মধ্যে কতগুলো আয়াত থাকে? 6666টি আয়াত। আল্লাহ তাআলা জান্নাতকে বেহেশতে একে এইরকম 6666টি তালা বিশিষ্ট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন তার পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। আর একটা আলিম ফাসফালি মাশিতা, যাকে ইচ্ছা করবে তাকে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামেরা, রে কিয়ামতের দিন সবচেয়ে উত্তম ব্যক্তি কে হবে, তোমরা কি জানতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জানতে চাই, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সর্বোৎকৃষ্ট হবে, সর্বোত্তম হবে? নবী আলাইহিস সালাম ইরশাদ করলেন, আমার সাহাবায়ে কেরামেরা, রে যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এইরকম মর্যাদা দিবেন। এমন সময় দাউদ নবী উনি দাঁড়াবেন, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, দেখো এই কিয়ামতের ময়দানে দেখো দুনিয়ার বুকে আমার কোন কোন বান্দা কোরআন শরীফ পাঠ করতো, তাদেরকে উঠতে বলো। কোরআন পাঠকারী ব্যক্তিরা সেদিন দাঁড়িয়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, সারা মাঠে এই বলে ঘোষণা করো, যারা কোরআন পাঠ করছে এরা উঠে দাঁড়াও। আর আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, ওই কোরআন পাঠকারী ব্যক্তিকে এদেরকে আহ্বান করো, ডাকো, এদেরকে সারা ময়দানে দেখো, তাদেরকে কে এরকম উপকার করেছিল তাদেরকে চিহ্নিত করতে বলো। আলিম হাফেজে কোরআন সারা ময়দান হাসরের মাঠ দৌড়ায় দৌড়ায় চিহ্নিত করতে থাকবে, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী ব্যক্তি সুপারিশের পারমিশন পাবে। সুম্মাল আম্বিয়াউ, প্রথম নম্বরে সুপারিশ করার অধিকার পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীরা। এরপরে সুপারিশের দ্বিতীয় দায়িত্ব পাবে সুম্মাল উলামাউ, আলিমেরা। সুম্মাস শুহাদাউ, তৃতীয় নম্বর হলো শুহাদারা, শহীদেরা, যারা এই দিন ইসলাম, এই কোরআন শরীফ, এই কোরআন মাজিদ প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে যারা শহীদ হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমদের কলমের কালি আর শহীদদের রক্ত দুটাকে পরিমাপ করা হবে। কি করা হবে? কলমের কালি, আলিমের কলমের কালি
আর শহীদের রক্ত, এই দুটা পল্লায় ওজন করা হবে। আলিমের কলমের কালিটা হবে বেশি ভারী। সুবহানাল্লাহ। এই জন্য কে মাদ্রাসায় দেন একটা হাফেজ কোরআন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে ইনকাতা আনহু আমলুহু, আমলের দরজা বন্ধ হয়ে যায়, না আমল করতে পারে। কোনো কিচ্ছা কাহানি না, কোরআন আর হাদিস বলতেছি, কোনো কিচ্ছা কাহানি আলোচনা না। ইযা মাতাল ইনসান, বুখারী শরীফের হাদিস। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমলুহু, আমলের দরজা, আমলের পন্থা বন্ধ হয়ে যায়, আর আমল করতে পারে না, আমল বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, ইল্লা মিন সালাসাতিন, নবী বলতেছে হ্যাঁ, কিন্তু ওই উম্মতটা মৃত্যুবরণ করার পূর্বে দুনিয়ার জিন্দেগি 70 বছর 60 বছর হায়াত কেটেছিল। এই 60 থেকে 70 বছর অথবা 100 বছর হায়াত কেটেছিল। এই 100 হায়াতের বছরে 100 বছর বয়সে প্রথম নম্বরে সাদাকাতুন জারিয়া, আল্লাহর রাস্তায় দান করেছে গরিবদেরকে, মিসকিনদেরকে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে। যেই মাদ্রাসার তালেবে ইলমের আপনাদের কামাইয়ের টাকা দিয়া, পকেটের টাকা দিয়া হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, এই আলেমেরা কিয়ামতের ময়দানে সারা ময়দান খুঁজে খুঁজে চিহ্নিত করবে কারা আলিমদের উপকার করেছিল, কারা হাফেজদের উপকার করেছিল। মাদ্রাসায় 10টা টাকা দিয়েছিল, মাদ্রাসায় 1 মণ ধান দিয়েছিল, মাদ্রাসায় 1 মণ আলু দিয়েছিল। এই আলিম হাফেজরা চিহ্নিত করবে। নবী বলতেছে প্রথম কাজ, ওই উম্মতটা মৃত্যুবরণ করার পূর্বে দুনিয়াতে রেখে গেলে কিয়ামত পর্যন্ত তার কবরে সব চলতেই থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? সাদাকাতুন জারিয়া, দান করা, আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, আমার প্রাণের ভাইরা, 2 নম্বরে ইলম অন্বেষণ করা, ইলম শিক্ষা করা। যেমন দৃষ্টান্ত, আমি দীর্ঘ 23 বছর মাদ্রাসায় পড়াইতেছি। এই আজকের মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, মাওলানা সোহাইল আহমদ, আমার প্রাণের ছাত্র ছিল, ছোট ছিল, ওকে শিখাইছি। ও এখন আপনার এলাকায় এসে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। মাদ্রাসার ছাত্রদেরকে, আপনাদের এই এলাকার ছোট ছোট সন্তানদেরকে শেখাতেছে। ও যখন মৃত্যুবরণ করবে, আমি যখন মৃত্যুবরণ করব, তার ছাত্র আবার এরকম শিখাবে, তার ছাত্র মৃত্যুবরণ করবে। এরপরের ছাত্র যারা, তারাও এরকম কি শেখাবে, পরের ছাত্র এরকম শিখাইতে শিখাইতে কিয়ামত পর্যন্ত কি এই কোরআনের কি ধারা চলতেই থাকবে, এই সিলসিলা চলতেই থাকবে। প্রথম জন ব্যক্তি আমি দৃষ্টান্ত দিলাম। আমি কবরে চলে গেছি, আমার কবরে দুবলা উঠে গেছে, হাড্ডিগুলো মাটি খেয়ে শেষ করেছে। আমি কবরে বসে বসে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকব। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর সাদাকায়ে জারিয়া। 3 নম্বরে আও ইলমিন, ইলম শিক্ষা করা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া দুনিয়াতে, যেই নেক সন্তানটা আপনার কবরের পাশে কি করবে? দোয়া করবে। একজন কাজী সাহেব ছিল। কাজী সাহেব মৃত্যুবরণ করা, বসরানগরের কাজী সাহেবের কথা বলতেছি। বসরানগরের কাজী সাহেব তার স্ত্রীকে বলেছে, বিবি গো, তোমার পেটের মধ্যে 5 মাসের যেই সন্তানটা আছে,
ছেলে সন্তান হলেও তুমি মাদ্রাসায় ভর্তি করায় দিবা, মেয়ে সন্তান হলে ওই মেয়ে সন্তানকে তুমি দিন শিখাবা। ঘটনাক্রমে কিছুদিন পর, 1 থেকে 1.5 মাস পর ওই কাজী সাহেব দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। 10 মাস 10 দিন পর কাজী সাহেবের স্ত্রীর পেট থেকে যেই সন্তানটা দুনিয়ায় এসেছে, এই সন্তান যখন 4 থেকে 5 বছর বয়স হয়, তার মা ওসিয়ত পূরণ করতেছে। নিজে এলাকার মহল্লায় মুক্তব আছে, মুক্তব মাদ্রাসা আছে, মুক্তবের মাদ্রাসার হুজুরের কাছে যা বলতেছে, হুজুর আমার এই সন্তানটাকে আপনার হাতে উঠায় দিলাম। কাজী সাহেব ওসিয়ত করেছে এই সন্তানটাকে আলেম হাফেজ বানানোর জন্য, আমি আপনাকে দিলাম। আজকে থেকে আপনার হাড্ডি চামড়া, হাড্ডি আর জান হলো আমার, আর এই সন্তানের, এই ইতিম সন্তানের গোশতগুলো আপনার বেতের সাথে যাবে। দেখেন, এখন বর্তমানে আমি পড়াইতেছি, আমার ছাত্র মাওলানা সোহাইল সাহেব পড়াতেছে। অভিভাবক প্রতিদিন কি বিচার নিয়ে আসে মাদ্রাসায়, হুজুর হ্যাঁ আমার ছেলেকে মারছেন, আপনাকে মারতে দিছি নাকি, আদরকে পড়াবেন, আমার ছেলে কত মারতেছেন কি জন্য। অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় একবারে কি বিচার নিয়ে আসে, হ্যাঁ একবারে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসে কি হুজুরকে মারবে। ওই সন্তান করছেন কালেও কি হবে না, মানুষ হবে না। কলেজ ভার্সিটি পড়াইছেন, আমার দৃষ্টান্ত আমার আম্মা, আমার বয়স যখন 2.5 বছর ছিল তখন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার আব্বা গত 22 সালে মৃত্যুবরণ করেছে। সৎ মায়ের অত্যন্ত কষ্ট করে জাগির থাকে, মানুষের বাড়ি জাগির থেকে এক সন্ধ্যায় খাবার খেয়েছি, আর এক সন্ধ্যা অনাহার থেকে ইলম শিখছি। খোদার কসম, মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাই সর্বপ্রথম মা বাবার কবর জিয়ারত না করে ঘরে যায় না। এটাই আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। নবী বলতেছে দুনিয়াতে আমার ওই উম্মত যদি একটা নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তানের দোয়ার বদলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর এই কোরআনের জিকির অর্থাৎ কোরআনের শিক্ষা থেকে বিমুখ হবে, বিরত হবে, দূরে থাকবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এরপরে আয়াত ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ফাইন্না লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা মাঈশাতান দানকা, দুনিয়ার জীবিকার আর হায়াত আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। যদি আপনার সন্তান আর আমার সন্তান এবং আপনি কোরআন শিক্ষা করার থেকে যদি বঞ্চিত থাকেন, আর যদি কোরআন না শিখেন, তেলাওয়াত না করেন, এই কোরআনের জিকির না করেন, আপনার দুনিয়ার জীবিকার এবং হায়াত আল্লাহ সংকীর্ণ করে দিবেন। শুধু তাই না, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে অন্ধ করে উঠাবেন, কানা করে উঠাবেন। লিমা হাসানতানি আ'মা, অন্ধ মানুষগুলো বলবে আল্লাহ এই হাসরের মাঠে আমাকে অন্ধ করে উঠালেন কি জন্য? ফাকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম।
দুনিয়াতে আপনি আমি চক্ষুষবান, কিন্তু কেমন চক্ষুষবান দুর্ভাগা গো, এই কোরআন শরীফ শিখতে পারলাম না, আমার সন্তানকে শিখাইলাম না। আমার সন্তান আগডুম বাগডুম ইংরাজি পড়ে, সকালবেলা ফজরের নামাজের পরে একটা টিউশনে দিয়েছেন, আবার আসরের পরে একটা অঙ্ক টিউশনে দিয়েছেন। আপনার এই সন্তান সারাক্ষণ ইংরেজি আর দুনিয়ার শিক্ষা শিখতে সময় চলে যায়, বয়স যখন 30 হয়ে যায়, আপনার এই সন্তান আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার কবরের পাশে দোয়া করার জন্য আমার মতন ধার করা মৌলবি নিয়ে যাওয়া হয়। দোয়ার সময় এই ধার করা মৌলবির চোখের পানি আসে না। আমার ভাইরা এদিকে তাকান, আলোচনা কিন্তু শেষের দিকে মজা আছে, উঠবেন না। আল্লাহ তাআলা বলেন, হে কুমির বান্দা, তুমি তো কোরআন শিখলা না, তোমার আদরের কলিজার টুকরা সন্তানকেও শিখাইলা না। না শিখানোর কারণে তুমি আজকে অন্ধকারেও তোমাকে আমার দরবারে উঠাইলাম। অন্ধ মানুষগুলো বলবে, ফাকাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে চক্ষুষবান ছিলাম। আল্লাহ তাআলা পরে আয়াতে বলবেন, পরে আয়াতে বলতেছে ক্বালা, আল্লাহ বলেন কাযালিকা, অনুরূপ ভাবে আতাতকা আয়াতুনা, আমার আয়াত দিয়েছিলাম গো বান্দা, ফানাসিতাহা, তোমরা আমার এই আয়াতগুলো ভুলে গিয়েছিলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এমনি করে আমি হাসরের মাঠে তোমাকে ভুলে গেলাম। তখন ফেরেশতা কি করবেন? ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, একটা ফেরেশতা জাহান্নামী ব্যক্তিকে 70,000 লাগাম নিয়ে দাঁড়া থাকবে, লাগাম লাগাইবে আর জাহান্নামের মধ্যে টেনে টেনে হেসড়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার একটা সন্তান যদি এই নুরানি মাদ্রাসায় দেন, আপনার সন্তান 3 বছরে সহি শুদ্ধভাবে কোরআন শিখবে। আপনার এই সন্তানটা শুধু কোরআন শিখবে এতটুকুই না, বাংলা অঙ্ক ইংরাজি তো আছে। আপনার এই সন্তান আপনি মৃত্যুবরণ করলে গো, আপনার এই সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে কে রাজি আছেন? একটু হাত তুলে মাওলা পাকের দরবারে দেখায় দেন, আপনার সন্তানকে প্রথম শিক্ষায় কোরআন শিখাবেন। যারা যারা হাত তুলবেন না, এরা মনে করলাম কোরআন পছন্দ করে না। আপনার সন্তানকে যদি 3 বছরে এই মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান সহি করে শিখবে কোরআন, ফজিলতের কিছু সূরা শিখবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে। এরপরে ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজও পড়াইতে পারবে। 3 বছর মাত্র। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি, জাওফিহি, যার পেটের মধ্যে, নিশ্চয় নবী বলতেছে, যার যেই উম্মতের পেটের মধ্যে অর্থাৎ অন্তরের মধ্যে শাইউম মিনাল কুরআন, কোরআনের কোন অংশ থাকবে না, কাল বাইতুল খরিব, এটা হলো বিরান ঘর। বিরান ঘরের সময়, বিরান ঘরের তুল্য হলো আপনার 3-4টা ঘর আছে, 2 ঘরে আপনি বসবাস করেন আর বাকি ঘরে আপনি থাকেন না। ওই ঘরগুলোতে জিন্নাতের আড্ডাখানা, অর্থাৎ শয়তানের আড্ডাখানা। যেই সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা হলো বিরান ঘর, এটা হলো শয়তানি ঘর, শয়তানি দিল, শয়তানি অন্তর।
এই জন্য এখন আর তওবা করেন, যারা এখন এই মাদ্রাসায় দেয়নি, হ্যাঁ আপনার সন্তানকে দেননি, আগামী দিন এই 2-3 দিনের মধ্যে আপনি নিয়ত করে নেন আমার সন্তানটাকে এই মাদ্রাসায় দিয়ে অন্তত ক্লাস 3 পর্যন্ত পড়াবো। এরপরে আপনি আপনার সন্তানকে ইংলিশে PhD করান, মদিনা ইউনিভার্সিটিতে পাঠান, সমস্যা নাই। প্রথম আপনার সন্তান কোরআন শিখছে, আপনাকে কিন্তু ভুলবে না। আপনার কবরের পাশে যায় রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। ওই যে বলতেছিলাম, ওই কাজী সাহেব মৃত্যুবরণ করার পর তার সন্তানকে তার স্ত্রী ভর্তি করাই দিয়েছে মাদ্রাসায়। ওস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শিখাই দিয়েছে, সাথে সাথে এর সওয়াব কাজী সাহেবের কবরে চলে গেছে। সন্তান পড়ার কারণে কাজী সাহেবের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো তওবা করেন। যদি আপনি কোরআন না শিখতে পারেন, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন, নিজে শিখেন। আপনার কলিজার টুকরা সন্তানটাকে শিখান। যদি না শিখান, কিয়ামতের দিন মৃত্যুর পরে কিন্তু কঠিন অবস্থা হবে। আমার ভাইরা, এই মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো আপনাদের পকেটের টাকা দিয়ে চলে। আমার ছাত্র সোহাইল, মাওলানা সোহাইল আপনাদের অনুদান নিবে না, কিন্তু যদি আপনি স্বেচ্ছায় নিজ ইচ্ছাকৃতে সওয়াবের উদ্দেশ্যে করে যদি এই মাদ্রাসায় 5,000 টাকা দেন, ও নিবে। এই টাকাটা নিজের পকেটে রাখবে না। গরিব ছাত্র যারা, তাদেরকে কি তাদের কিতাব, বই, খাতা, কলম কিনায় এই বাবদ খরচ করবে, আর শিক্ষকদের বেতন দিবে, ওর নিজের পকেটের মধ্যে ঢুকবে না। এটা আপনি সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। ইন্নাস সাদাকাতা তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। নবী বলেন, নিশ্চয় ইন্নাস সাদাকাতা, সাদকা দান করার দ্বারা, তুরাদ্দুল বালা, আল্লাহ পাক দুনিয়ার যত বালা মুসিবত আছে, বালা মুসিবত গুলোকে কেটে দেয়। ওয়া তাজিদু ফিল উমর, আপনার হায়াতকে আল্লাহ পাক বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন দান কি জিনিস। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। বুখারী শরীফের হাদিস। নবী বলেন, আস-সাখিয়ু, সাখী শব্দের অর্থ দান। যে ব্যক্তি দানশীলতা দান করে, দান করার অভ্যাস তো আছে। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি, এই দানশীলতা ব্যক্তি আল্লাহ তাআলার অনেক কাছে। ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম তার থেকে অনেক দূরে। ওয়ালাউ কানা ফাসিকা, আস-সাখিয়ু ওয়ালাউ কানা ফাসিকা, দানশীলতা ব্যক্তি যদি ফাসেক হয়, অর্থাৎ দাড়ি কাটা ব্যক্তিকে ফাসেক বলা হয়। ফরজ নামাজ পড়ে না, ফাসেক বলা হয়। রমজান মাসে রোজা রাখে না, ফাসেক বলা হয়। হজ করার সামর্থ্য আছে, হজ করলো না, ফাসেক বলা হয়। জাকাতের সামর্থ্য আছে, জাকাত দিল না, এই ব্যক্তি হলো ফাসেক। যদিও নাকি এই ফাসেক ব্যক্তিও আল্লাহর রাস্তায় দান করে, তারপরে নবী বলতেছে সে আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল। কি দিয়েছিল? এমন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যদি কোনো মৃত্যু দেখে, ঈসা আলাইহিস সালাম বলতো, আল্লাহ এই মৃত্যুকে আপনি জীবিত করে দেন। আল্লাহ তাআলা এই দুনিয়ায় একটা নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছে। আমাদের নবীর মুজিজা হলো কুরআন। আমার নবী আবু জেহেল্লা, যে আবু জেহেলের বাড়ি আমি পায়খানা করে এসেছি গত রমজান, এই রমজানের আগে রমজান। ওই আবু জেহেল বেঈমান আবু জেহেল
নবীর ঘাড়ে পাথর মারিছিল। যেই পাথরটা মারছিল ওই পাথর আমি নিজে দেখে আসছি তায়েফের জমিনে। নবী যেই মসজিদে নামাজ পড়তেন, ওই বুড়িমা রাস্তায় কাঁটা দিয়েছিল। ওই বুড়িমার বাড়ি আমি দেখে আসছি গো, ওই রাস্তার কাঁটাগুলো দেখে আসছি। ওই মসজিদের উপরে আর একটা পাথর ছিল, ওই বেঈমান আবু জেহেল পাথরটা মারছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে পাথরকে শূন্যের উপরে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত পাথর শূন্যের উপরে থাকবে। ওই পাথরটা যদি নবীর উপর মাথায় লাগতো গো, নবী শহীদ হয়ে যেত। এই বেঈমান আবু জাহেল নবীর আপন চাচা, তার কিন্তু নসিব হয়নি, নসিবে হয়নি। নবীর আপন চাচাও আমির হামজা, নবী যখন কাঁদতেছিলেন পাহাড়ে, নবী যখন জঙ্গলে কাঁদতেছিল, নবীর চাচি বলতেছিল ইতিমধ্যে আমির হামজা আসছে, বলে তোমার ভাতিজাকে আবু জেহেল পাথর মারছে, তোমার আর ভাতিজা ওই জঙ্গলে কাঁদে, যাও একটু দেখে আসো। আমির হামজা আস্তে আস্তে বলে ভাতিজা কোথায়, কোথায় ভাতিজা, তুমি কোথায়? যায় দেখছে নবী আমার জঙ্গলে কাঁদছে। আমির হামজা বলে ভাতিজারে আর কাঁদো না, ওই আবু জেহেলকে তুমি কি করতে বলো, দেখো আমি এর প্রতিশোধ আমি এখন নিব। আমার নবী উম্মতের কান্ডারি, এত নির্যাতন জ্বালা দিয়েছে, তারপরেও নবী আবু জেহেলের জন্য বদদোয়া করেনি। নবী চাইছিল আবু জেহেল্লা যেন কি মুসলমান হয়। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সেই ঈসা নবী, আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন ক্ষমতা দিয়েছিল, ঈসা নবী যদি ইচ্ছা করত মৃত্যুকে জীবিত করে দেওয়ার, জীবিতকে মৃত্যু করে দেওয়ার। সেই ঈসা নবী আলাইহিস সালামের জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল ধোপাই ব্যবসা করার। ধোপা চেনেন তো? যারা কাপড় ধরি, ধোপা চেনেন না? লন্ডি শোনেন না? লন্ডির ব্যবসা যারা করে, ওই ঈসা নবী আলাইহিস সালামের জামানার একজন লন্ডি ধোপা লন্ডির ব্যবসা করত। সেই এলাকার ঈসা নবীর যেখানে বসবাস করত, ওখান থেকে কিছু দূরের মানুষগুলো তাদের কাপড়গুলো ওই ধোপার কাছে দিত। ধোপা কাপড়গুলো ধুয়ে ধুয়ে রোদে শুকানোর পর তার কাপড়টা তাকে দিয়ে দিত, যার কাপড়টা তাকে দিয়ে দিত, কিন্তু পরিবর্তন করে দিত, পরিবর্তন করে দিত। এইভাবে বেশ কয়েকজন ব্যক্তি বলে, ধোপা তোমার অভ্যাস কিন্তু অসাধারণ খারাপ, তুমি আমার পূর্বের কাপড়টা দাও না, আর একজনের কাপড় আমাকে দাও কি জন্য? এরপরে 15 থেকে 20 জন ব্যক্তি ঈসা নবীর নিকটে গিয়ে বলতেছে, ও ঈসা নবী, ওই যে ধোপার খবর তো আপনি জানেন, ওই ধোপার এত খারাপ অভ্যাস, আপনাকে তো আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, তার জন্য একটু বদদোয়া করেন, সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, এইবার ঈসা নবী বদদোয়া করলেন আর বললেন, যাও তোমরা কালকে দেখবা আর ধোপায় দুনিয়ায় থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, পরের দিন আবার ধোপা তার বাড়ির থেকে, বাড়ির সামনে একটা পুকুর ছিল, ওই পুকুরের ঘাটে উনি কাপড়ের গাট্টিগুলো নিয়ে যাচ্ছিল। ধোপার অভ্যাস ছিল 3টা রুটি নিয়ে যাওয়া। সকালে একটা রুটি খেত, দুপুরে আবার একটা খেত, শেষ বেলায় আসরের নামাজের পরে আবার বাড়িতে ফেরার পূর্বে একটা রুটি খাত। যখন ধোপা পরের দিন কাপড়ের গাঁটটি নিয়ে পুকুরের ঘাটে যাচ্ছিল, পথের মধ্যে হঠাৎ করে একটা ভিক্ষুক এসে বলে, আয় ধোপা, আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমাকে কিছু খাবার দিবেন নি? তখন এই ধোপা একটা রুটি
হ্যাঁ দাদার দিকে যাচ্ছে, একটা রুটি ভিক্ষুককে দিয়েছে। তখন ভিক্ষুক দোয়া করছে, গাফার আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া তাহারা কলবাকা। ভিক্ষুকে দোয়া করছে যে আল্লাহ তাআলা তোমার পূর্বের এবং বিগত জিন্দেগির সামনের সকল গুনাহ মাফ করে দিক। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার দ্বিতীয় দোয়া করছে, দ্বিতীয় রুটিও দিছে। তৃতীয় দোয়া যখন করছে, আন বালিয়াতিহি ওয়া কাসরুল লাকা বাইতুন জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে এরকম একটা কি করুক, ঘর তৈরি করে দেয়।